Saiful Islam, Assistant Teacher, English, BRRA High School. Dear students, welcome to English class. Class 6, English for today, lesson 21. Okay, dear students, can you guess whose picture? Of course, you have already guessed. A mystic bird named হাসন রাজা, একজন মর্মী কবি, একজন আধ্যাত্মিক কবি। বার্ড মানে হচ্ছে কবি আর মিস্টিক মানে হচ্ছে আধ্যাত্মিক। তাহলে একজন আধ্যাত্মিক কবি যার নাম হচ্ছে হাসন রাজা। লেসন আউটকামস, তোমরা এই পাঠ থেকে কি কি শিখতে পারবে? তোমরা এই পাঠটা বুঝতে পারবে পড়ার মাধ্যমে, এবং তোমরা কি করতে পারবে? নতুন নতুন শব্দ শিখতে পারবে, আরও কি করতে পারবে? তথ্যও পাবে, আরও কি করতে পারবে? প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে, এবং কিছু প্রশ্নের উত্তর লিখতে পারবে। ওকে, দেয়ার আর 3 পিকচার্স. লালন শাহ, হাসন রাজা, শাহ আব্দুল করিম. Okay, these 3 persons are mystic bird of Bangladesh. এই 3 জন কবি হচ্ছে বাংলাদেশের মর্মী কবি, আধ্যাত্মিক কবি। তাহলে দেখো, এই 3 জন পরিচিত ব্যক্তি হচ্ছে বাংলাদেশের মিস্টিক বার্ড। তারা বিখ্যাত এবং অন্যান্য দেশেও বিখ্যাত। কম্প্যারিজন অফ এ বার্ড অ্যান্ড এ মিস্টিক বার্ড। একজন কবি আর একজন মর্মী কবির মাঝে তুলনা কি, পার্থক্য কি? তাহলে দেখো, এ বার্ড হু রাইটস সংস, রাইটস অ্যান্ড সিংস। আচ্ছা, একজন কবি হচ্ছে তিনি যিনি শুধু লেখেন এবং গান, তাকে বলা হয় একজন কবি। কিন্তু যদি আমরা আধ্যাত্মিক কবি বলতে চাই, তাহলে আধ্যাত্মিক কবির সংজ্ঞা কি? তাহলে দেখো, এ মিস্টিক বার্ড একজন আধ্যাত্মিক কবি হু ট্রাইস, যিনি চেষ্টা করেন টু সার্চ দ্য ট্রুথ, যে সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেন, অ্যান্ড বিকাম ইউনাইটেড। ইউনাইটেড মানে হচ্ছে একত্রিত, উইথ গড, প্রভুর সঙ্গে, থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। তাহলে একজন আধ্যাত্মিক কবি হচ্ছেন তিনি যিনি সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেন প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। আর একজন কবি, সাধারণ একজন কবি, সে সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করে না, শুধু তার কবিতা আবৃত্তি করে। আর একজন আধ্যাত্মিক কবি হচ্ছে যিনি কি, কবিতাও বলেন এবং কবিতাও লেখেন এবং কি, সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেন। অল দিস বার্ডস রোড পোয়েমস। সবগুলো এই কবিগুলোই কি করেছিলেন? কবিরা কি করেছিলেন? কবিতা লিখেছিলেন এবং কি গান গেয়েছিলেন। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস। সবগুলো কবিরাই কবিতা লিখেছিলেন এবং গান লিখেছিলেন টু এক্সপ্রেস মানে কি? প্রকাশ করার জন্য। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করার জন্য। দেয়ার ডিপ থট, তাদের গভীর চিন্তা ভাবনাগুলো, অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড, এবং প্রভু সম্পর্কে, জীবন সম্পর্কে এবং ভালোবাসা সম্পর্কে তারা কি করেছিলেন? তাদের চিন্তা ভাবনাগুলো কি করেছিলেন? তারা ব্যক্ত করেছিলেন। তাহলে এক্সপ্রেস মানে হচ্ছে কি, এখানে ব্যক্ত করা। কি ব্যক্ত করেছিলেন? তাদের গভীর চিন্তা ভাবনা এবং
অনুভূতিগুলো কি সম্পর্কে? প্রভু সম্পর্কে, জীবন সম্পর্কে এবং মানুষের জন্য ভালোবাসা সম্পর্কে, মানব প্রেম সম্পর্কে, এক কথায় মানব প্রেম সম্পর্কে। তাহলে আমরা একজন কবি আর একজন আধ্যাত্মিক কবির যে একটা পার্থক্য সেটা আমরা পেলাম। দেখো যে নেন্সি, তোমরা নেন্সির একজন গায়ক, একজন কবি, তার গান শুনেছ। আর হচ্ছে কি আইয়ুব বাচ্চু, তারও তোমরা গান শুনেছ, কিন্তু তারা শুধু গান গায় এবং কবিতা বলে। কিন্তু দেখো একজন এই হাসন রাজা কি করে, শুধু কবিতা লেখে না, গান গায় না, শুধু কি করে, সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করে। আইডেন্টিটি অফ হাসন রাজা, হাসন রাজার পরিচয়। তাহলে দেখো হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। তাহলে হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে একটি সম্পদশালী জমিদার পরিবারে। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার পরিবারে। তিনি কোথায়? সিলেটে। এই দেখো তোমার বাংলাদেশের মানচিত্র, কোন অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে পরীক্ষায়, হোয়ার ডিড হি কাম ফ্রম? তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি কোন জায়গা থেকে এসেছিলেন? তাহলে উত্তরটা হবে, দেখো এখন তুমি যদি এই পুরো লাইনটা উঠাই দাও তাহলে কিন্তু মার্কস পাবে না। তাহলে তোমাকে উত্তরটা নিতে হবে প্যাসেজ থেকে, আর উত্তরটা সাজাইতে হবে প্রশ্ন থেকে। উত্তরটা নিতে হবে প্যাসেজ থেকে আর উত্তরটা সাজাইতে হবে তোমাকে প্যাসেজ থেকে। তাহলে দেখো এখানে লেখা আছে হি কেম ফ্রম সিলেট, তিনি সিলেট থেকে এসেছিলেন। আরেকটা প্রশ্ন হতে পারে, হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন? হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন? তাহলে হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। আমরা যেমন স্কুল কলেজে গিয়ে আমরা কি প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখি। ফর্মাল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। স্কুল কলেজে গিয়ে 6, 7, 8, 9 এরকম পড়াকে বলা হয় ফর্মাল এডুকেশন, প্রাতিষ্ঠানিক শিক্ষা। তাহলে আমরা যেমন কি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছিলাম, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নেননি, তিনি কোনো স্কুল কলেজে যাননি। তাহলে দেখো এইখান থেকে তো আমাদের সিনোনিম সমার্থক শব্দ আসতে পারে ফর্মাল। তাহলে ফর্মাল, রেগুলার, রিসিভ, টেক ইন। হিজ প্রিভিয়াস লাইফস্টাইল, তার পূর্বের জীবন কেমন ছিল? ইন হিজ ইউথ, তার তরুণ বয়সে, হি লেড এ লাইফ অফ লাক্সারি, তিনি বিলাসিতার জীবনযাপন করেন। তিনি কিসের জীবনযাপন করেন? বিলাসিতার জীবনযাপন করেন। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অর প্লেজার, তার সব কিছুই ছিল, কোনো কিছু অভাব ছিল না। টাকা ছিল, কমফোর্ট আরাম আয়েশ ছিল, প্লেজার কী ছিল? আনন্দও ছিল। বাট সুখ ছিল, আনন্দ ছিল, টাকা পয়সা সব ছিল। বাট দেন এ টাইম, কিন্তু একটা সময় আসলো, when he started to find all this comfort and joy meaningless, তিনি খুঁজে পেলেন যে কি তার যত টাকা পয়সা আছে, আরাম আয়েশ, আনন্দ, সবগুলো কি মিনিংলেস। মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন। মিনিংলেস মানে হচ্ছে কি অর্থহীন। তাহলে তিনি আগে বিলাসিতার জীবনযাপন করতেন, তার টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু এমন একটা সময় আসলো যে এই আরাম আয়েশ, এই আনন্দ হচ্ছে অর্থহীন, তিনি বুঝতে পারলেন। হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড, তার শৈশবকাল কেমন ছিল? এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে তোমার প্রশ্নের উত্তরটা এরকম হবে, হিজ চাইল্ডহুড ওয়াজ ফুল অফ লাক্সারি, তাহলে তার শৈশবকাল ছিল বিলাসিতায় পরিপূর্ণ। তার শৈশবকাল ছিল, দেখো তোমার এইভাবে কিন্তু লেখা নাই, কিন্তু তোমাকে সাজাইতে হবে এইভাবে আর কি। তুমি যদি পুরো লাইনটা উঠাই দাও তাহলে তুমি মার্কস পাবে না।
এখানে সিনোনিম দেখো, এই সিনোনিমগুলো তুমি মুখস্থ করবে। লাক্সারি, এজ, মিনিংলেস, ইউজলেস। থটস অফ হাসন রাজা। হাসন রাজা চিন্তা ভাবনা কেমন ছিল, তিনি কি ভাবতেন? হাসন রাজা গেভ অ্যাওয়ে হিজ ল্যান্ডেড প্রপার্টি। হাসন রাজা তার যে ভূ সম্পত্তি ছিল, তার যে জমি জমা ছিল, সবগুলো তিনি কি করলেন? ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে জমি জমা, তার যে অনেক সম্পত্তি ছিল তিনি কি করলেন? গেভ অ্যাওয়ে। দেখো, গিভ অ্যাওয়ে মানে বিলিয়ে দেওয়া। গিভ অ্যাওয়ে মানে কি? বিলিয়ে দেওয়া। তিনি বিলিয়ে দিলেন, গরিবদেরকে বললেন তোমরা এগুলো নিয়ে যাও। দেখো এখানে গরিবদের মাঝে তার সম্পত্তিগুলো বিলিয়ে দেওয়া হয়েছে। হিজ মানি, তার টাকা পয়সা বিলিয়ে দিলেন, যেগুলো আমার দরকার নেই। অ্যান্ড ওয়েলথ, এবং সম্পদ, তাহলে সম্পদও বিলিয়ে দিলেন। অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ডিপলি, এবং তিনি গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করলেন অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, অ্যান্ড ডেথ অফ ম্যানকাইন্ড, এবং কি মৃত্যু সম্পর্কে তিনি চিন্তা করা শুরু করলেন। যে বললেন যে এসব আমার টাকা পয়সা দিয়ে কি হবে? কিছুই হবে না, অতএব এগুলো বিলিয়ে দাও। তারপর তিনি এগুলো বিলিয়ে দিলেন। তাহলে দেখো এখানে বন্ধুরা সিনোনিম ওয়েলথ, সম্পত্তি, তার রিচেস, প্রপার্টি, আবার এই যে একই সিনোনিমগুলো একই। দেখো তিনি দুটি বই লিখেছিলেন, একটা হচ্ছে হাসন রাজা, একটা হচ্ছে দ্য হাসন উদাস, একটা হচ্ছে হাসন উদাস, আর একটা হচ্ছে কি দ্য হাসন রাজা সমগ্র। তাহলে এটাতে কতগুলো গান ছিল? প্রায় 500টি গান ছিল। প্রায় কি 500টি গান ছিল। হাসন রাজা রোড আ লট অফ সংস, প্রচুর গান লিখেছিলেন। তিনি কী করেছিলেন? প্রচুর গান লিখেছিলেন। অ্যাবাউট 1000 ইন নাম্বার, প্রায় 1000-এর কাছাকাছি। হিজ বুক কল্ড হাসন উদাস, তার বইটাকে বলা হয় হাসন উদাস এবং হাসন রাজা সমগ্র। এই দুইটা বইয়ের নাম, একটা হচ্ছে হাসন উদাস আর একটা হচ্ছে হাসন রাজা সমগ্র। এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে তোমরা প্রশ্নটা দেখো। হাউ মেনি সংস ডিড হি রাইট? তিনি কতগুলো গান লিখেছিলেন? হি রোড পারহ্যাপস অ্যাবাউট 1000 সংস ইন নাম্বার, প্রায় সংখ্যায় প্রায় কত হবে? 1000 লিখেছিলেন। আচ্ছা, এখানে একটা দেখো, ইন হিজ সংস হাসন রাজা কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর দ্য পাগলা হাসন রাজা। হাসন রাজা তার গানে বলছে কি? আমি হচ্ছি পাগলা হাসন রাজা, আমি হচ্ছি পাগল। হোয়াট ওয়াজ আদার নেম বাই হুইচ হাসন রাজা নন? হাসন রাজার যে আরেকটা নাম ছিল, এই নামটা তার কি ছিল? তাহলে আমরা প্রশ্নটা এইভাবে, দ্য নেম ওয়াজ ক্রেজি হাসন রাজা বাই হুইচ হাসন রাজা ওয়াজ নন। আরেকটি নাম ছিল, সেটার নাম হচ্ছে ক্রেজি হাসন রাজা। সিনোনিম ক্রেজি, তাহলে ম্যাড। দেখো, হাসন রাজার সংস আর পপুলার ইন সিলেট। হাসন রাজার গানগুলো কোথায় জনপ্রিয় বেশি? সিলেটি, কারণ সিলেটে তিনি জন্মগ্রহণ করেন। বাট ভেরি সুন দে স্প্রিড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, এবং সেগুলো কি খুবই দ্রুত এগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল, এবং বিয়ন্ড এবং বাংলাদেশের বাইরে। সিনোনিমগুলো তোমরা মুখস্থ করে নিবে। পপুলার, হিট, স্প্রিড, এক্সটেন্ড, বিয়ন্ড, আউটসাইড। ইন ইন্ডিয়া সাম এমিনেন্ট ফক সিঙ্গার্স মেড হাসন রাজা সংস পপুলার। ভারতে কিছু বিখ্যাত, এমিনেন্ট মানে হচ্ছে কিছু বিখ্যাত গায়ক কী করেছিলেন? হাসন রাজার গানকে জনপ্রিয় করেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, হু মেড হাসন রাজার সংস হিট? হাসন রাজা গানকে কে জনপ্রিয় করেছিলেন? তাহলে সাম এমিনেন্ট ফক সিঙ্গার্স মেড হাসন রাজার সংস হিট। সিনোনিম এমিনেন্ট, ফেমাস।
আচ্ছা, তাহলে এখানে হবে ফেমাস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। When was Hasan Raza born? Where did he come from? What was his childhood life? Why did Hasan Raza live the life of comfort and pleasure? এটা হোয়াট অ্যান্ড হাউ করে নিবে। হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড লাইফ, হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইজ হাসান রাজা নন। যদি এই প্রশ্নগুলো আমি প্যাসেজের মধ্যে আলোচনা করেছি, তবুও তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, from today's class we are able to learn the lifestyle of Hasan Raza who is mystic bird. আমরা আজকে হাসান রাজার জীবন ধারা সম্পর্কে জানতে পারলাম। তিনি আসলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। আসলে তিনি কি সাধারণ কবি ছিলেন না আধ্যাত্মিক কবি ছিলেন? তিনি ছিলেন আধ্যাত্মিক কবি। আধ্যাত্মিক কবি সংজ্ঞা যদি আসতে পারি, যে গান এবং কবিতা লেখেন, তার সাথে সাথে প্রভুর সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করেন এবং সত্যকে অনুসন্ধান করেন। তারপর আমরা পড়লাম যে তিনি কি, তার টাকা পয়সা সব কিছু ছিল, তিনি একসময় ভাবতে শুরু করলেন যে এগুলো হচ্ছে অর্থহীন। তাহলে তিনি কি করলেন? এগুলো বিলিয়ে দিলেন। তাহলে তার টাকা পয়সা, বললেন এগুলো আমার ভালো লাগে না। তিনি ভাবতে শুরু করলেন মৃত্যু সম্পর্কে, মানব প্রেম সম্পর্কে ভাবতে শুরু করলেন। এবং তিনি দুটি বই লেখেন, একটা হচ্ছে হাসন উদাস আর একটা হচ্ছে সমগ্র। তাহলে হাসান রাজা সমগ্র, তাহলে এখানে প্রায় 1000 গান ছিল। তাহলে তারপরে তিনি কি, তার গানগুলো সিলেটে জনপ্রিয় ছিল, কিন্তু আস্তে আস্তে কি বাংলাদেশের বাইরে এগুলো চলে গেল। তারপর পশ্চিম বাংলার কিছু, ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিম বাংলার কিছু গায়ক তার গানকে জনপ্রিয় করলেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড এনজয় দ্য ক্লাস। ওকে, থ্যাংক ইউ।